সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়। ওই যে শ্রীকৃষ্ণ বলেছে না যে ধৈর্য ধরো, একটা দিন সব কিছুই পরিবর্তন হবে। সত্যিই তা হয়, কিন্তু ধৈর্য আমরা রাখতে পারি না, কারণ আমরা মানুষ তো অল্পতেই অধৈর্য হয়ে যাই, বা ধরুন ধৈর্য ধরেই আছি, সেটা ফিল আপ হচ্ছে না, সেইটা ভেবে অধৈর্য হয়ে যায়। এটা খুব সত্য কথা। তো একটা সময় অনেক পয়সায় আর কি এদিক ওদিক ইনভেস্ট করতাম, এদিক ওদিক ইন সেন্স নিজের পেছনে। কিন্তু আজ মনে হয় এই যে একাকিত্বের জীবনে, এই যে ছেলে চলে যায়, বর চলে যায়, সব থেকে বেশি প্রিয় বন্ধু আমার হয়ে উঠেছে এই গাছপালা, পশু পাখি, এরা। অনেক মানুষের সাথে মিশলাম, অনেক মানুষকে দেখলাম, দেখে এটুকুই বুঝলাম মানুষ কোনোদিন কাউকে মানসিক শান্তি দিতে পারে না। তোমার নিজের বাইরে যখনই তুমি অন্য কোনো মানুষের কাছে শান্তি খুঁজতে যাবে, সেখানে তুমি কষ্টই পাবে, পাবে সমালোচনা। সেই জায়গা থেকে যখন আমি এই যে অবলাই বলতে পারেন, এরা কথা বলতে পারে না কিন্তু আপনার সব কথা কিন্তু শোনে। আপনি যখন এদেরকে স্পর্শ করে আপনার অনুভূতিটা শেয়ার করবেন, আপনার গল্পটা বলবেন, দেখবেন ওরাও কিন্তু সাড়া দেয়। এটা কিন্তু আমি অনুভব করেছি। তো এখন সমস্ত জিনিস আমি এইখানে ইনভেস্ট করি, এবং আমার সাথে বাগুই সর্বদা সব কিছুতে বরাবর সাপোর্ট করে, শুধু আজ বলে না। তা না হলে হয়তো এত হেলদি, এত সুন্দর একটা লাইফ, যে আমাদের লাইফটা অ্যাকচুয়ালি আমাকে যেভাবে দেখা যায় আমি করতে পারতাম না। আমি এই কারণেই আমার বরকে অনেক বেশি ভালোবাসি। এবার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, তো সেখানে তো ফাইট থাকবেই, যুদ্ধ থাকবেই, কিন্তু তার মধ্যেই হচ্ছে তাকে ভালোবাসা। ওই যে বলে না, একটা সময়ের পর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভাই বোনের মতন হয়ে যায়। মেবি খানিকটা আমাদের এরকমই হয়ে গেছে। আজ আমার বড় অনেক কিছু এক্সপিরিয়েন্স করে বুঝতে শিখেছে, আমিও তাই। সে আমার কোনো কিছুতেই বাধা দেয় না, আমিও তার কোনো কিছুতে বাধা দিই না। কারণ আমরা রিয়েলাইজ করেছি বাঁধন মানেই যন্ত্রণা, পেন। তাকে আজাদে ছেড়ে দাও, দেখো যে যা লাইফ, দিন শেষে তোমার পাখি তোমার ঘরে ফিরে আসবে। এটাই রিয়ালিটি। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম বলতে পারেন। জ্ঞানটা দেওয়া একটু দরকার ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষই আছে যারা হয়তো আমার ফ্যামিলি মেম্বার, বা নিজেদের জীবনটা ঠিকঠাক চালাতে না পারা ফ্রেন্ড সার্কেল বলতে পারেন। তাদের উদ্দেশ্যে বলি, আমার তখনও বয়ে গেছে, আমার আজও বয়ে যায়, আমার আগামী দিনেও বয়ে যায়। বিকজ আমি যে মানুষটাকে নিয়ে থাকি সে আমাকে নিয়ে হ্যাপি, এবং আমি তাকে নিয়ে হ্যাপি। এর বাইরে যারা আছে তারা ভাড়মে যায়, তারা ছাগলের দল একটি করে। কিছু ছাগলদের তো কিছু কাজ থাকে না, কিছু তো করতে হবে, তাই তারা অন্যের বাড়িকে নিয়ে সমালোচনা করে। ছাগল কোথাকার।